এই যে এবার আরেকটা বুলশিট কোটেশন, সবাই দেখেন। রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়, এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক, এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। মানে হুমায়ুন আহমেদ আসলে রূপবতী কয়টা দেখছে জানি না, আর তার কাছে রূপবতীর ডেফিনেশন কি এটাও আমি জানি না। রূপবতীরা অভদ্রতা করবে এটাই স্বাভাবিক, মানে এখানে সে কি বলতে চাচ্ছে? রূপবতীরা কি মানে ম্যানার শিখে আসে না নাকি? মানে যদি কিনা আপনার ওই আসলেই কোনো ম্যানারিজম না থাকে, তাহলে তো সাধারণত মানুষ অভদ্র আচরণ মানুষের সাথে করে না। তো এখানে এই কুত্তার বাচ্চা এই কথাটা কেন বলতে গেল যে রূপবতীরা ভদ্র হলে অস্বস্তি লাগে? কেন অস্বস্তি লাগবে? মানে তুই কি চাস? তুই কি ইচ্ছা করে ঝগড়া লাগাইতে চাইছো ছাগলগে যায়া, নাকি তুই এক চাইছসটা কি তুই আসলে? মানে ফকিন্নির পুতেরে যদি বাইচা থাকতো তাহলে আমি জুতা দিয়ে মারতাম। সিরিয়াসলি আই এম সরি আমার মুখ খারাপ করার জন্য। কি বলবো।